শুধুমাত্র বাচ্চার বাবা হওয়া এটা পুরুষত্বের লক্ষণ নয়, বরং প্রকৃত পুরুষত্বের লক্ষণ হলো পুরুষের মধ্যে গায়রত থাকবে, আত্মমর্যাদাবোধ থাকবে, হিজাব পরে অপরজন পাঞ্জাবি পরে সবার সামনে নির্লজ্জভাবে রোমান্টিকতার চর্চা করছে। আমাদের তথাকথিত দিনী বোনেরা স্টাইলিশ হিজাব পরে ফেসবুকে মাইডে শেয়ার করছে। এটা কি স্মার্টনেস? এটা কি প্রাউড ফিল করার মতো কোনো বিষয়? এটা কি হ্যাপি হওয়ার মতো কোনো বিষয়? একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী কেমন আছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তোমাকে হত্যা করা যদি আমার উপর বৈধ হতো তাহলে তরবারি দিয়ে তোমার মাথা আলাদা করে দিতাম। আরেকবার এক মুশরিক তার উটটিকে জবাই করে দিল। তখন কেউ তাকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার উটটি জবাই করলে কেন? তুমি চাইলে তো এটা বাজারে বিক্রি করে দিতে পারতে, বেশ মুনাফা অর্জন করতে পারতে। তখন মুশরিকটি বলল, দেখো, এই উটটির ওপর আমার ঘরের মহিলারা বসেছে, আমি চাইলে এটা বাজারে বিক্রি করে দিতে পারি, কিন্তু তখন একজন পরপুরুষ এই উটের উপরে বসবে, এটা আমার সহ্য হবে না, তাই আমি এই উটই রাখবো না। আরেক বিখ্যাত ঘটনা হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে ব্যভিচারীর শাস্তি সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষীর আবশ্যকীয়তা নিয়ে আলোচনা করছিলেন। আমি আবারও বলছি, আরেক বিখ্যাত ঘটনা হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে ব্যভিচারীর শাস্তি কি হওয়া উচিত, তার জন্য শাস্তির আবশ্যকীয়তা কি তা নিয়ে আলোচনা করছিলেন। তখন সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি আমার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় অন্য পরপুরুষের সাথে দেখব, আর তার বিচার করার জন্য আমার সাক্ষী প্রমাণ খুঁজতে হবে, সাক্ষী প্রমাণ খুঁজতে যাব। মানে উনি এরকম একটা ভাব করলেন। লাউ রাআইতু রাজুলান মা'আমরাতি লা দারাবতুহু বিসাইফি গায়র মুসফিহিন আনহু। আমি যদি আমার স্ত্রীর কোনো পরপুরুষের সাথে দেখতে পাই, তবে নিশ্চয়ই আমি তাকে আমার তরবারির ধারালো দিক দিয়ে আঘাত করব। এটাই হলো গায়রত, আত্মমর্যাদাবোধ, মুমিনের অলংকার। গায়রত এমনি এমনি তৈরি হয় না, গায়রত তৈরি হয় ঈমান থেকে, বিশুদ্ধ দ্বীন চর্চা থেকে। আর অহংকার, এটা তো কাফেরদের বৈশিষ্ট্য, এটা সৃষ্টি হয় নিফাক থেকে, শিরক থেকে, কুফর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গায়রত দুই প্রকার, যথা মিনাল গায়রতি মায়ুহিব্বুল্লাহ, কিছু গায়রত আছে এমন যা আল্লাহ তাআলা পছন্দ করেন, ওয়ামিন হা মা ইহুব্বুদুল্লাহ, আর কিছু গায়রত আছে এমন যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে পছন্দনীয় গায়রত কি? যেমন কেউ আপনার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলো, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরামদের গালি দিল, ইসলামকে নিয়ে কটূক্তি করলো, আপনার শরীর কিন্তু তখন কাঁপতে থাকবে, মেজাজ খারাপ হবে, মানে আপনি কিছু একটা করে ফেলবেন এমন সিচুয়েশনে থাকবেন, অত্যন্ত মুড অফে আপনি থাকবেন, আপনার রাগান্বিত হবে। এটা হলো পছন্দনীয় গায়রত, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। অপছন্দনীয় গায়রত কি? আপনার বাবা দ্বিতীয় বিয়ে করবে, অথবা আপনার বিধবা মা নতুন স্বামীর সাথে সংসার করবে, অথবা আপনার প্রিয়তম স্বামী নিজের চারিত্রিক পরিশুদ্ধির জন্য দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলবে, অথবা ধরতে পারেন আপনার ভাই বিধবা কোনো মেয়েকে বিয়ে করে সংসারে আনবে, কিন্তু আপনি আপনার ইগোর কারণে, ইগোর অজুহাত দিয়ে আপনি রাজি হচ্ছেন না। এটা অপছন্দনীয় গায়রত। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের জন্য যে বিষয়টা বৈধ করেছেন, সেখানে আপনার নেতিবাচক মানসিকতা রাখবেন এর কোনো অধিকার আপনার নেই। আল্লাহ সুবহানাহু তাআলার
কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিধানের প্রতি আপনার যদি সামান্যতম অপছন্দনীয়তা থাকে, তাহলে আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মাইন্ড ইট। আপনার ঈমানের কোনো মূল্য থাকবে না। যার হায়া নেই, লজ্জা নেই, যার গায়রত নেই, তাকে দায়ুস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাজি লাইবানি মান দাখালা আলা আহলিহি। দায়ুস বলা হয় এমন ব্যক্তিকে যে তার স্ত্রীর কাছে কে প্রবেশ করলো, কে আসলো গেল, এটা নিয়ে কোনো পরোয়া করে না। এখানে কে বলতে কোনো পরপুরুষকে বোঝানো হয়েছে, কোনো পরোয়া করে না, অর্থাৎ তাকে দায়ুস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর শব্দ উল্লেখ করেছেন যে 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে অন্যতম একজন হলো দায়ুস। আমার ছোট বোন তার বয়ফ্রেন্ডদের সাথে নিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে। আমার স্ত্রী সে অন্য পুরুষদের সাথে ফ্রেন্ডশিপ ক্রিয়েট করছে, নানা রকম রেস্তোরাঁয় খেতে যাচ্ছে। আমার সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে তার লাইফ এনজয় করার জন্য সে তার মেয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে ট্যুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আর আমিও না কেমন এক অবলা পুরুষ হয়ে গেলাম। আমিও প্রাউড ফিল করছি। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, ওরা কত না সোশ্যাল, ওদের সোশ্যাল ইন্টেলিজেন্স কত না হাই, ওরা দিন দিন আরো বেশি আপডেটেড হচ্ছে। প্রিয় ভাই বোন, এটা কি স্মার্টনেস? মেয়েকে তার স্ত্রীর অন্য একজন পুরুষের সাথে হাসি মজা করতে দেখবে, এটা তো তার জন্য মৃত্যু যন্ত্রণা চেয়েও কঠিন হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, এটা নিয়ে আমাদের ভিতরে কোনো ফিল নাই, কোনো অনুভূতি নাই, কোনো আবেগ নাই। এটা নিয়ে বরঞ্চ আমরা প্রাউড ফিল করি। শুধুমাত্র বাচ্চার বাবা হওয়া এটা পুরুষত্বের লক্ষণ নয়, বরং প্রকৃত পুরুষত্বের লক্ষণ হলো পুরুষের মধ্যে গায়রত থাকবে, আত্মমর্যাদাবোধ থাকবে। আজকে আমাদের সমাজে নারীদের অবস্থা দেখেন, তাদের মধ্যে হায়া নেই, গায়রত নেই, তাদের মধ্যে পবিত্রতাও নেই। এর জন্য একমাত্র দায়ী হলো আমাদের পুরুষদের মধ্য থেকে গায়রত চলে যাওয়া, উঠে যাওয়া। আরবিতে অনেক বিখ্যাত একটা কথা আছে, কুল্লু উম্মাতিন উদিয়াতিল গায়রাতু ফি রিজালিহা উদিয়াতিল ইফফাতু ফি নিসাইহা। অর্থ হচ্ছে এরকম, যে জাতির পুরুষদের মধ্য থেকে গায়রত থাকে সে জাতির মহিলাদের মাঝে পবিত্রতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্য বোঝার তৌফিক দিক। আমিন।